আপনাদের কাছে এক জরুরি এক বার্তা নিয়ে আসছি। আমাদের সারা বাংলাদেশে বর্ডার দিয়ে ভারতীয় লোকজন পুশিং করার জন্য চেষ্টা করতেছে। এটার জন্য আমরা জনসচেতনতার জন্য আমাদের নেতা জনাব ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় আমাকে পাঠাইছেন। আপনারা সচেতন হয়ে আপনারা যে কোনো সংবাদ পান তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানাবেন, বিজেপিকে জানাবেন এবং অফিসার ইনচার্জ কর্মাকাণ্ডে জানাবেন, আমি চেয়ারম্যানকে জানাবেন। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই সচেতন হবেন। আসলে বাংলাদেশে যদি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঢুকে পড়ে তখন আমাদের জন্য ব্যাপক এক সমস্যা হবে। তার জন্যে আমরা এই পুশিং ব্যবস্থাকে রুখে দিতে হবে। আসলে আমরা যদি সচেতন হই তাহলেই এটা সম্ভব। আমরা এই দেশের জন্যে, এই দেশের মঙ্গলের জন্যে আমরা কি আবার যুদ্ধ করতে প্রস্তুত না? আমাদের নেতা জনাব ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় বলছে আপনারা সবাই সতর্ক হন। আমরা বিজেপির সঙ্গে একাত্মতা পোষণ করে, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাত্মতা পোষণ করে আমরা এই যে এই দিক দিয়ে পুশিং করবে কলমাকান্দা দুর্গাপুরে, এটা আমরা করতে দেব না। কথা ঠিক আছে কিনা? অর্থাৎ কলমাকান্দা দুর্গাপুর দিয়ে কোনো ধরনের পুশিং চলবে না, কোনো ভারতীয় লোকজন আসতে দিব না। কথা ঠিক আছে কিনা? তার জন্য আমাদের সবাইকে সচেতন করতে হবে এবং আমাদের মা বোনদেরকে সচেতন করতে হবে। আমরা সবাই সচেতন হইলেই এটা সম্ভব। কেউ যদি অর্থাৎ এখান থেকে মনে করেন 1-200 লোক একবার ঢুকে গেল বাংলাদেশে, আপনার বাড়ি করে এসে জায়গা নিবে, আপনার বাড়ি করে এসে জায়গা নিবে, আমাদের জন্য কষ্টের কারণ হবে না। আমরা গরিব দেশ, তার জন্যে আমরা ওইটা বহন করতে পারবো না। এটা ভারত সরকারের একটা চক্রান্ত, এই চক্রান্ত থেকে আমরা রুখে দিতে হবে। ঠিক আছে কিনা? তার জন্য ভারতের কোনো লোক ঢুকতে আমরা দিব না। ঠিক আছে? এটা আমাদের নেতার এলাকা, ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের এলাকা কলমাকান্দা দুর্গাপুর। উনি সারা বাংলাদেশকে উনি মোটিভেশন করছেন, সারা বাংলাদেশের মানুষের মঙ্গলার্থে কাজ করতেছেন। তার জন্য উনার এলাকায় যদি এই সমস্যা তৈরি হয় তাহলে সেটা আমাদের মানিজ্যদের প্রশ্ন। ঠিক আছে কিনা? তার জন্য আপনাদের অনুরোধ জানবো, আপনারা অবশ্যই সতর্ক হয়ে আমাদেরকে সংবাদটা দিবেন না? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে এদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুতি নেন এবং আমরা সবাই ভালো থাকার জন্য এই কাজটা করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার।